3টে ব্লাউজ নিচ্ছি। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ আমার সকাল সকাল অনেক কাজ হয়ে গেছে। আমার সকালটা শুরু হয় আমার ছেলেকে দিয়েই। আগে উঠেই শুরু হয় ওকে রেডি করানোর, ওকে স্কুল থাকলে ওকে রেডি করানোর, খাওয়ানো, ব্যাগ গোছানো, এগুলোই শুরু হয়। এগুলো সমস্ত হয়ে গেছে, করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজ আমি 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে ছেলেকে স্কুলে পাঠানোর পর যে কাজটা প্রথমেই করলাম সেটা হচ্ছে আজকে ঠাকুরের বাসন মেজে নিলাম। কারণ ছাদে এত রোদ্দুর চলে আসে না, একটু বেলা হয়ে গেলে মাথা গা পুড়ে যায়, এরকম অবস্থা। এই কারণে সকাল সকাল ঠাকুরের বাসনটা মেজে নিলাম। তারপর আসলাম রান্নাঘরে, ভাবলাম রান্নাঘরটা ক্লিন করে নিয়ে যাব। কিছু বাসন আছে সেগুলো মাজার আছে, বাসন মাজতে হবে। তো ছেলেকে পাঠানোর পরেই এই কাজগুলো আমি ধীরে সুস্থে করছি। আর আজকে যাব একটু মার্কেটে কেনাকাটা করতে। চৈত্র মাসে প্রায় শেষের দিকে চলে আসলো, তো চৈত্রের সেলেই কেনাকাটা করতে যাব আজ। ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো রেডি করে নিচ্ছি। অনেক দিন ধরেই যাব করে ভাবছিলাম যে একটু কেনাকাটা করে আসি, কিন্তু এই রোদ্দুরের জন্য না, গরমের জন্য একেবারেই বার হতে ভালো লাগছিল না। তা ভাবলাম এই তো চৈত্র মাস শেষ হতেই যায়, তো আজকেই বার হই বলে। আর কোথায় যে যাব সেটা এখনও ঠিক করিনি, কোন মার্কেটে যাব। তো যখন বার হবো সেটা শেয়ার করব। আর এখানে আমার দেখুন রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে, বাসনও মাজা রেডি। কোথাও বার হতে হলে বাড়ির সমস্ত কাজ রেডি করে বার হতে গেলে না অনেকটা সময় লাগে। আর তার থেকেও বড় কথা, যেতেও ভালো লাগে না, অনেক বেলা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। কিন্তু আজকে আমার যেতেই হবে, কারণ আমার আরও কিছু মাল কেনার আছে যেগুলো আমার খুব প্রয়োজনীয়, কিনতেই হবে, না কিনলে নয়। সেই জন্যই বার হতে হচ্ছে, যে শুধু সেলের জিনিস কিনবো তা কিন্তু না। তো এখন আমি রেডি হয়ে গেছি, বার হচ্ছে। কোথাও যাওয়ার আগে চশমাটা আগে ব্যাগে আমি ভরে নিই, তার কারণ চশমা ভুলে গেলে একেবারে কানা, কিছুই দেখতে পাবো না, খুবই অসুবিধা হয়। তো চশমাটাকে আগে নিয়ে নিলাম। আর ওদিকে রান্নাটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন একটু যাব রান্নাঘরের দিকে যাব। আমি সকালে ছেলের জন্য যে রান্না করেছিলাম ওটাই অল্প একটু খেয়েছি। দুপুরে যে রান্নাটা করেছি সেটা অবশ্য খাওয়া হয়নি। আর আজকে এই যে ভাত রান্না করেছি, আর রান্না করেছি কি যেন টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল, আর চিচিঙ্গে, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি রান্না করেছি। বেশি কিছু রান্না করলাম না, অনেক কিছু রান্না করতে গেলে দেরিও হয়ে যাবে, আসতে লেট হলে ছেলেরও খাওয়া হবে না। কারণ আমি কোথাও গেলে না ছেলেকে কেউ খাওয়াতে পারে না। আর আমি মার্কেটে পৌঁছে গেছি। মার্কেটে পৌঁছে যাওয়ার পরেই দেখছি সুন্দর সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে, তো এখান থেকে পেয়ারা কিনলাম, কিনছি আর কি। যে এই বাসে থেকে নামার পর না, পেয়ারাটা খাওয়ার পরে একটু মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়। এই যে বাসে অনেকক্ষণ থাকার ফলে যে একটা গা গুলানো ভাব হয় না, তো ওটা অন্তত পেয়ারা মুখের রুচিটাকে ফিরিয়ে দেয়, সব থেকে বড় কথা। আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কেনা হয়ে গেছে। আমি এখন বার হয়েছি। এখান থেকে নিচ্ছি একটা হ্যান্ড ওয়াশের কন্টেনার। আর দেখুন রাস্তাটা পুরো ফাঁকা, যে রাস্তাটা দিয়ে বার হওয়া যায় না, মাল কেনার পর পুরো জ্যাম থাকে, রাস্তাটা দেখালাম। আর এখানে এসছি আমি, বড়বাজারে এসছি। বড়বাজারে এই রোডটা না পুরো ভর্তি থাকে লোক। আর রোডটা এত ফাঁকা হওয়ার মেন কারণ হচ্ছে গতকাল ঈদ গেছে, ছুটির দিন। তো যারা ঈদ পালন করেছে তারা তো নিশ্চয়ই আজকে আসবে না, ওই কারণে রোডটা এত ফাঁকা। তো আমার খুব ভালোই হয়েছে, ফাঁকার মধ্যে কেনাকাটা করতে পারলাম। আর অনেক দোকানপাটও, প্রচুর দোকানপাট বন্ধ। তা নাহলে এমন অবস্থা হয় না, রোড এত ভরা থাকে, টেনে নিয়ে চলে যাবে, মাল নিয়ে বার হওয়া যায় না ওই রোড দিয়ে, এতটাই জ্যাম থাকে রোড। এত ফাঁকার জন্য আমার তাড়াতাড়ি হয়েও গেছে। যাই হোক, আর এখানে এসছি, দই বড়া খাবো, দাঁড়িয়ে আছি। বড় বাজারে আসলাম আর দই বড়া খাবো না, এটা হতেই পারে না। এই গরমের মধ্যে
এই যে দই বড়ার মধ্যে যে একদম ঠান্ডা দইটা দেয় না, পুরো অসাধারণ লাগে খেতে। আর বড় একটা বরফের চাই ওই দইয়ের মধ্যে দিয়ে রেখে দেয়। তো আমি আমার দাদা যখনই মার্কেটে আসতাম এখান থেকে পাপড়ি চাট নয় দই বড়া খেতাম। বাড়ি ফিরে এসে দেখি ছেলে কিছুই খায়নি, আর আমার মোবাইলে নেট ছিল না, তো আমি ফোনও করতে পারিনি। আর ও বারে বারে আমাকে ফোন করছিল, কোনো যোগাযোগ করতে পারলাম না বলে খুবই কান্নাকাটি করেছে। যাই হোক, আজকে বাসটাও অনেক তাড়াতাড়ি চলে এসছে, বললাম আজকে রোড টোড ফাঁকা, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো আসার পরে ওকে একটা চিকেন রোল বানিয়ে দিলাম, দিয়ে আর এখন এই জিনিসগুলো বার করে দেখাই কি কি কিনেছি। অক্সিলাইজারের অনেক কানের কিনেছি, হাতেরও কিনেছি, আর একটা বেডশিট কিনেছি, আর একটা ঘড়ি কিনেছি। ছেলের জন্য 2টো পেন্সিল বক্স, ওয়াটার বোতল 3টে, তার মধ্যে একটা বার্থডে বাড়ি আছে, হয়তো আজকে একটা চলে যাবে। পেন্সিল বক্স 2টো বললাম, পেন্সিল বক্স নিয়েছি 3টে, কারণ বড় বাজারে গেলে 3টে নিলেই তাহলেই হোলসেল রেটে পাওয়া যায়। আর আমি যে কানেরগুলো কিনেছি না, ওগুলো আমার পরিচিত দোকান বলে অনেক কমে পেয়েছি, মানে কমে বলতে হোলসেল রেটে আর কি পেয়েছি। আর আমার পার্লারের প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি, এখানে ওয়াক্স আছে, লোটাসের ক্রিম, জেল, স্ক্রাব সবই নিয়ে এসেছি। আর বিশেষ করে মানে সুতো ছিল না আমার, সেটাও 1 বক্স নিলাম। আর নিয়েছি 3টে ব্লাউজ, মানে ব্লাউজগুলোও খুব সুন্দর সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজগুলো। বিশেষ করে এই জিনিসগুলো আনার জন্যই আমাকে মার্কেট যেতে হলো, কারণ আমার হেয়ার স্প্রে নিয়েছি। হেয়ার স্প্রে একেবারেই ছিল না, কারণ হেয়ার স্টাইল করতে আসলে না হেয়ার স্প্রে না থাকলে চুল বাঁধাটা খুবই মানে অসুবিধা হয়। আর সুতো, বিশেষ করে সুতোও ছিল না, ওই জন্যই আমাকে মার্কেট দৌড়াতে হলো। আর নিলাম স্টোনের গানশটের পিন, মানে নাক বা কান ফোটানোর জন্য ওই স্টোনের পিনগুলোই বেশি এখন সকলে পছন্দ করে। তো এটা আমার ছিল না, স্টোনেরটা ছিল না। আর এগুলো ব্লাউজ, 3টে কালার, 3 রকমের ব্লাউজ নিয়েছি। ব্লাউজগুলো ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা মাল্টি কালার, সমস্ত শাড়ির সঙ্গেই এই ব্লাউজটা বেশ পরা যাবে। এগুলো অনেক ছিল, তো যেগুলো আগে কিনতে গেছি ভাবলাম সেগুলো নিয়ে নিই, তারপরে নেব। তো পরে বাড়ি আসার পরে মনে হচ্ছিল যে আরও 2টো মাল্টি কালারের অন্য কালারের ব্লাউজ নিলে ভালো হতো। এটা যেন বেসটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, রেডের মধ্যেও ছিল। তো যাই হোক, বাড়ি আসার পরে মনে হচ্ছিল আরও 2টো ব্লাউজ কেন নিলাম না, কিন্তু মনে হলে আর কী হবে, এই যে ক্রিম নিয়েছি, ক্রিমগুলোই তো অনেক ভারী হয়ে যায়। আর আজকে তো রোড ফাঁকা ছিল, অন্য সময় তো রোড ফাঁকা থাকে না। এই ব্যাগ নিয়ে হাতে দাঁড়িয়ে থাকতে যে কত কষ্ট হয় সেটা বলার মতো না। যাই হোক, আজকে লাক ভালো ছিল, বাসটা তাড়াতাড়ি পেয়ে গেছি, বাড়িতে তাড়াতাড়ি চলেও এসেছি। তো এই একটা কি, মার্কেটে গেলে বা কোথাও গেলে ছেলেকে কেউ খাওয়াতে পারে না, আর সেও নিজেও খায় না। তো চলুন, আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর দেখছেন তো এইগুলোই কিনেছি, যা আনলাম সেগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো চলুন, আজ এই পর্যন্ত, টাটা, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।